আজকে আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের 5টি গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংসটি করে নিলে আপনার ফোনটি আগের চেয়ে একটু হলেও বেটার পারফর্ম করবে, আগের চেয়ে এমবি খরচ কিছুটা কমে আসবে এবং আপনার ফোনের পার্সোনাল ইনফরমেশনগুলো একটু হলেও সেফ থাকবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুজন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ফোনের 5টি গুরুত্বপূর্ণ টিপস। তো বন্ধুরা, 1 নম্বর সেটিংসের জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে ফোনের সেটিংসে গিয়ে সার্চ অপশনে লিখবেন প্রাইভেসি, লিখলে চলে আসবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ট্র্যাপ করে দিবেন। এদিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন নিচের দিকে একটি অপশন পাবেন মোর সেটিং, এখানে একটি ট্র্যাপ করবেন। এরপরে যে অপশনগুলো আছে এখান থেকে আপনাকে ট্র্যাপ করতে হবে ইনস্টল অ্যাপস ফ্রম এক্সটার্নাল সোর্স, এইখানে একটা ট্র্যাপ করবেন। এবার দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপস চলে এসেছে। ম্যাক্সিমাম অ্যাপসের নিচে লেখা আছে নো, অথবা আপনার ফোনে লেখা থাকতে পারে নট অ্যালাউড। অর্থাৎ এই নো বা নট অ্যালাউড যদি করা থাকে তাহলে কোনো লিঙ্ক থেকে থার্ড পার্টির অ্যাপস আপনার ফোনে ইনস্টল হবে না, আর যদি ইনস্টল না হয় তাহলে আপনার ফোনটি ভাইরাসের হাত থেকে বেঁচে যাবে। এখানে কিছু কিছু অ্যাপ আমার অ্যালাউ করা আছে, যেমন গুগল ক্রোম আমার অ্যালাউ করে দেওয়া আছে। এটার কারণ গুগল ক্রোম থেকে প্রয়োজনীয় অনেক সময় থার্ড পার্টি এপিকে ফাইল ডাউনলোড করে ইনস্টল করার প্রয়োজন হয়। আপনার যেটাতে অ্যালাউ প্রয়োজন হবে সেটাতে আপনি অ্যালাউ করে রাখতে পারেন, আর প্রয়োজন না হলে সবগুলো নট অ্যালাউ করে রাখতে পারেন, আপনার ফোনটি সুরক্ষিত থাকবে। 2 নম্বর সেটিংসের জন্য আবারও চলে যেতে হবে আমাদেরকে সেটিংসে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন গুগল বলে একটি অপশন রয়েছে, এখানে ট্র্যাপ করবেন। গুগলে ট্র্যাপ করলে নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাডস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপরে ঠিক উপরে দেখতে পাচ্ছেন অপ্ট আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন, এটি আমার অফ করা আছে। আপনাদের যদি অফ করা থাকে তাহলে অন করে দিবেন। এটিও অন এবং অফের মধ্যে পার্থক্য কি? এটা যদি অফ করা থাকে তাহলে গুগল আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যাডস আপনাকে ব্রাউজারে শো করাবে, আর এটি যদি অন করে রাখেন তাহলে ব্রাউজারে কোনো ধরনের অ্যাডস আপনাকে দেখাবে না। এই কারণে এটি সবসময় অন করে রাখতে পারেন। এটি ট্র্যাপ করলে একটি পপ আপ আসবে, সেখানে ওকে করে দিবেন, জাস্ট এটা অন হয়ে যাবে, তাহলে অতিরিক্ত অ্যাডস থেকে মুক্তি পাবেন। 3 নম্বর টিপসের জন্য আমরা আবারও চলে যাচ্ছি সেটিংসে গিয়ে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন আবারও গুগলে ট্র্যাপ করবেন। গুগলে ট্র্যাপ করার পরে ঠিক উপরের দিকে ডান কোনায় 3 ডট মেনুতে ট্যাপ করলে দেখতে পাবেন ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক, এখানে ক্লিক করে দেব। এটা অন করা আছে, এটা অফ করে দিবেন। এই অপশানটি যদি অন করা থাকে তাহলে এই অপশানটির মাধ্যমে আপনি ফোনে কি ইউজ করতেছেন বা ব্রাউজ করতেছেন সকল তথ্য বা রিপোর্ট গুগল এবং অ্যান্ড্রয়েডের কাছে চলে যায়, যার ফলে আপনার ফোনের ব্যাটারিটা অনেকটা ইউজ হয় এবং এমবি খরচও হয়ে থাকে। ব্যাকগ্রাউন্ডে এটা যদি অফ করে রাখেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ চলবে না, তাতে আপনার ফোনের একটু পারফরমেন্স বেটার হতে পারে এবং আপনার মোবাইল ডাটাও কিছুটা কম খরচ হবে। আমরা অফ করে দিলাম, ওকে। 4 নম্বর টিপসে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথাই বলবো, যেহেতু আমার চ্যানেলে চলে আসছেন, আমার ভিডিওটি ভালো লেগেছে না মন্দ লেগেছে অবশ্যই নিচে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমরা আবারও চলে যাচ্ছি সেটিংসে গিয়ে আমরা সার্চ বারে লিখব লোকেশন অ্যাক্সেসে ট্র্যাপ করব। লোকেশন অ্যাক্সেসে ট্র্যাপ করলে আর একটা অপশন আসবে অ্যাডভান্স সেটিং। আপনাদের সরাসরি নিচের দিকে কোনো স্ক্যানিং অপশনও থাকতে পারে, আমি চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিংয়ে প্রবেশ করলে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং, এই দুটি অপশনের মাধ্যমে ফোনটি আপনার এক্স্যাক্ট লোকেশন ট্র্যাক করে অনবরত, যার ফলে আপনার ব্যাটারিটা একটু বেশি খরচ হতে পারে। তো আপনি যদি এই দুটি অপশান অফ করে রাখেন তাহলে ব্যাকগ্রাউন্ডে এই ফোনটি লোকেশনটি ট্র্যাক করবে না, ফলে আপনার মেগাবাইটও কিছু কম খরচ হবে এবং আপনার ফোনের ব্যাটারিটাও কিছুটা হলে সেভ হবে। আবারও চলে যাচ্ছি সেটিংসের অপশনে গিয়ে আমরা টাইপ করব ডাটা ইউজেস। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ডাটা ইউজেস ম্যানেজমেন্ট, এটাতে ট্র্যাপ করে দিব। এবার এই জায়গায় আপনি সমস্ত আপনার ফোনে ইনস্টল করা সব ধরনের অ্যাপসগুলো এখানে দেখতে পাবেন। এটার কাজ হচ্ছে যে কোনো একটি অ্যাপসে যদি আমরা ট্র্যাপ করি, সাপোজ ফেসবুকে ট্র্যাপ করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমাদের প্রত্যেকটা অ্যাপস ইন্টারনেট কানেকশনের বাইরেই আপনি যদি ইউজ না করেন, সাপোজ আপনি নেট কানেকশন করে রাখছেন বাট ফেসবুক চালাচ্ছেন না, তাও কিন্তু ফেসবুকটি ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু কাজ করে থাকে। তো এই কারণে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ডাটাটা, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটাটা যদি অফ করে রাখেন তাহলে আপনি নেট অন করলেও ফেসবুকে না ঢুকলে ফেসবুক ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করবে না, যার ফলে আপনার কিছুটা হলেও ব্যাটারি সেভ হবে এবং মেগাবাইট সেভ হবে। তো আপনি চাইলে
এই ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে রাখতে পারেন। অনুরূপভাবে আপনি মেসেঞ্জারে ঢুকেও কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ করে রাখতে পারেন। তাহলে আপনি নেট কানেকশন করলেও মেসেঞ্জারে না ঢুকলে মেসেঞ্জার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কাজই করবে না, যার ফলে আপনার ব্যাটারিটা সেভ হবে এবং আপনার ফোনের কিছুটা হলেও মেগাবাইটও সেভ হবে। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল অ্যান্ড্রয়েড ফোনের 5টি গুরুত্বপূর্ণ টিপস। আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। শেষবারের মতো আরেকবার বলি, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।